হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো ঠিকঠাক তো ভিডিও করছি না, কত মাস হয়ে গেল তো ভিডিও করছি না, অনেক কারণ আছে তার জন্যই। তো বাড়ির থেকে নিয়েছিলাম মাছ আর পুঁই শাক। এখন সেভাবে বাজারে যাওয়া হয় না, বাড়ির থেকেই টুকটাক বাজার করছি। তো এখন অন্যরকমভাবে সব রকমভাবেই চলতে হয়, তো সেইভাবেই চলছি। তো কাতলা মাছ নিয়েছিলাম আর কাতলা মাছের মাথা, আজকে মাথা দিয়ে করব পুঁই শাক। তো পুঁই শাকটা খুব খেতে ইচ্ছা করছিলো কাতলা মাছের মাথা দিয়ে। আমার তো অ্যাকচুয়ালি পুঁই শাক এগুলো খাওয়া বারণ, তো যেহেতু আমি অনেক দিন খাই না পুঁই শাক, আজকে একটু করেছি। তো অল্প একটু করেছিলাম, মানে গরম রান্না থেকে এসব পুঁই শাক এগুলো আবার রাতের দিকে রান্না করলে, মানে রাতের দিকে খেলে বেশি স্বাদ লাগে। তো দুই কড়াইতে বসিয়ে দিয়েছি, একটায় মাছ ভাজা, একটা মাছের মাথা। কেন, যেহেতু দুই পদ করব। আর আমি গরমে তো রান্না সেরকম করি না, সঞ্চিতাই করে। কেন, আমার সত্যিই খুব কষ্ট হয় এখন শরীরে। মা চলে যাওয়ার পরে না আমি সত্যিই খুব অসুস্থ, মানে মনের অসুস্থটা বেশি, শারীরিক অসুস্থতাও আছে। মানে সংগ্রাম করতে করতে না, মানে ভাবি এক এক সময় যে ভগবান তুমি, মানে যেটা সবাই বলে যে এ এত খারাপ করে ভালো আছে, আমি এত ভালো কর্ম করি তাও খারাপ আছি, সেটা না। মানে জানি না কীভাবে কি হচ্ছে, সেটা বোঝা অনেক কঠিন। কষ্ট তো করছি, আর কষ্ট করতে করতে কোথায় গিয়ে দাঁড়াবো সেটাও আমার জানা নেই। তো এখানে পাতলা করে একটু আলু দিয়ে আমি কাতলা মাছের ঝোলটা করব, আর ওদিকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। ছোট্ট একটা ভিডিও, আমি রান্না করতে আসলে একটু ভিডিও করি, কেন আমার ভালো লাগে। আর আগের যে ভিডিও করার জোশটা ছিল, কতদিন হয়ে গেল আমি ঠিকঠাক রিলস ভিডিও করি না, কারণ আমার শরীর পারমিট একদমই করছে না। আর ওষুধ খাচ্ছিলাম, গান দিয়ে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার তো রেগেই গেছে আমার প্রতি। তো কী আর করবো বলো, সংসার পেতেছি। অনেকে বলতো মায়ের রূপ ধরেছিস, আমার মা তো 3টাকে জন্ম দিয়েছে, আমি তো একটাকে দিয়েই শেষ। তো কী বলবো, একটা পেট কেটেই আমার যেন জীবনের মানে শেষ হচ্ছে না। তো যাই হোক, মার মতন শক্তিমান আমি না, মা আরও শক্তিমান ছিল, অনেক অনেক শক্তি ছিল আমার মায়ের। কাঠের জালে রান্না করা থেকে শুরু করে 3টাকে মানুষ করা, সে অনেক বড় কাহিনী। মা একটা যোদ্ধা ছিল। তো ভগবান মানে অনেক দিন আগে হয়তো মাকে নিয়ে নিত, মার যা কন্ডিশন ছিল, কিন্তু মা আমাদের জন্যই মাকে বাঁচিয়ে রেখেছিল। আর বাঁচতে পারলো না মা। আমার ইদানিং খুব মায়ের কথা খুব মনে পড়ছে আবার, কেন ভীষণ অসহায় লাগছে। আর যখন মা ছিল না, তখন যতই অসহায় ছিলাম, মার সাথে কথা বললেই না সব দুঃখ যেন ঘুচে যেত, মনে হতো সব জয় করতে পারবো। কিন্তু এখন না, এত লড়াই করছি, লড়াই করতে করতে কোথাও যেন মনে হয় একটু মাকে পেতাম। লড়াই শেষই নেই, কোনো মানুষকে সেইভাবে মানে পাশে আমি চাই না, কিন্তু যতটা লড়াই করছি তারপরও হিংসা। মানে কেন বেঁচে আছি, স্বাগতা বেঁচে আছে, আমার মৃত্যু যাওয়ার জন্য অনেক মানুষ বসে আছে। জীবনে তোমাদের একটা কথাই বলবো বন্ধুরা, বিয়ে জিনিসটা হচ্ছে না খুব সূক্ষ্ম, ভুল ডিসিশান কোনো মেয়েকে নেওয়া উচিত না। এই যে আমার বোনের এখন বিয়ে আমরা দেরি করে দিচ্ছি বলে কত লোকের কত কথা, বয়স হচ্ছে হোক, আমার বোনের হচ্ছে। যখন আমার বোনকে একটা কুপাত্রে যদি বিয়ে দিই, তখন সে যখন আমার বোনের জীবনটা হানি করে দেবে, তখন কোনো পাড়ার মানুষরা আমার বোনকে খাওয়াবে না, দেখবে না, তখন নিন্দার ঝুলি নিয়ে বসবে। তাই লোকের কথায় যখন যার বিয়ে হওয়ার, এখনকার সমাজে কেউ আর বিয়ে নিয়ে কাউকে ঢোকে না। আমার বোনের যখন বিয়ে হবে তখন হবে, আমরা কখনোই ওকে জোর করবো না। ওর কপালে যখন লেখা আছে বিয়ে, তখনই হবে, কোনোদিনও কাউকে জোর করবো না। কেন বলো তো, এই সমাজে সবাই বলবে, কিন্তু তোমার যখন বিপদ হবে না, সেই বিপদটা তোমাকেই সামলাতে হবে, কেউ সামলাবে না। এরম কত মানুষ আছে, কত মানুষের মুখের অত্যাচারে মেয়েদেরকে কুপাত্রে বিয়ে দিয়ে সে মেয়ের জীবন চলে যায়। আমার চোখের সামনে অনেক দেখা, ছোটোবেলায় এরম অনেক দেখেছি। তো এখনও দেখি কত মানুষের প্রতি কত অত্যাচার। আর ভালো মেয়ে যারা হয় না, তারা কোনো দিনও নীরবে সহ্য করে। আমি যেমন আগে যেমন চিৎকারও করতে পারতাম না, আগে কখনো কিচ্ছু দিতাম না, সারাদিন টিউশনি করতাম, সারাদিন পড়াশোনার মধ্যে থাকতাম। কিন্তু এখন দেখো আমি অশিক্ষিত, আমার নাম এখন অশিক্ষিত লিস্টে পড়েছে। একটা বিএ পাস মেয়েকে এখন সবার অশিক্ষিত লিস্টে শুনতে হয়। শোনো, আজকের এই 25 সাল, মানুষ এখন ভীষণ হিংস্র, কোনো মানুষকে ভরসা করা যায় না। তার জন্য নিজের শক্তিতে সব কিছু করতে হবে। আমার হাত পা কাঁপে, আমার শরীর খারাপ করে, আমি টেনশন করি, কিন্তু আমি মানে সৎভাবে থেকে
ভাবি যে সৎভাবে আছি, সৎভাবে থেকেই করব। তো মাঝে মাঝে বোন মানে বিয়ে দিতে পারলে তো দুদিনে দিতে পারি, কিন্তু আমি সেসব বিয়ে দেবো না আমার বোনকে, তার জন্যই আমি দেরি করেছি। কারোর সাথে মানে কথা বলে সেইভাবে বিয়ের একটা মেয়েকে নেওয়ার জন্য না একটা পুরুষ অনেক ছলনা করবে, অনেক পীড়িত দেখাবে। যখন বিয়েটা হয়ে যাবে তখন সে মেয়েটার চোখের জলের আর শেষ থাকে না। নিজেকে দিয়ে বুঝি, নিজে যে ডিসিশানটা নিয়েছিলাম, আজকে সেই ফেসটা আমাকে করতে হচ্ছে, আর কিন্তু কেউ করছে না, সবাই মজা দেখছে। আজকে পৃথিবীতে যে শিশুটাকে নিয়ে এসেছি সেই শিশুটার কেউ নেই। সেই শিশুটাকে শুধু আমার বাপের বাড়ি আশ্রয় ছাড়া, বাপের বাড়ির ছাদ ছাড়া, তাও সেখানেও কষ্টের সীমা নেই। এত কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, কিন্তু কোনো দিনও কারোর ক্ষতি করিনি। আর যারা আমার ক্ষতি করার চেষ্টা করবে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে, তারা ধ্বংস একদিন হলেও, তারা এমনিও ধ্বংস। তাদের মন প্রাণ, তাদের যতই টাকা থাকুক, কোনো দিনও তারা সুখ শান্তি থাকবে না। কেন বলো তো? তারা তো লোকের পেছনে লেগে বেড়ায়, কারণ তারা কোনো দিনও কারোর ভালো করতে পারে না। এই দুনিয়ায় না আমার প্রত্যেকটা মানুষকে চেনা হয়ে গেছে, তাই চিনতে চিনতে না এখন আর চেনার বাকি নেই। আর আমিও আর কোনো কিছুতে ভয় পাই না। কেন? আমি তো আমার জন্য কোনো দিনও কোনো জায়গায় হেনস্থা কাউকে হতে হয়নি, কিন্তু পরিবারে কেউ যদি ভুল করে তার জন্য হেনস্থা হতেই হয়। বলে না, পাপ করে একজন তার ভোগ ভুগতে হয় নানাজনকে, এই হচ্ছে কথা। আর চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকটা হয়ে এসছে, আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। তো দেখো, একটা কথা বলি, সব জায়গাতেই 2 নম্বরই থাকবে, কিন্তু তা বলে নিজের আত্মসম্মান কখনো বিক্রি করতে যাবে না। কষ্ট তো জীবনে আসবেই না, কষ্টের অন্ধকারের পরেই একদিন সুখ। সুখ মানে কি বলো তো? আমি কষ্টটাকেই সুখ ভেবে মনে করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাতে সবাই